আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে নিউ লাইন। এটা আমাদের বাজারে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে এবং বহুল আলোচিত একটা স্টক। পার্টিকুলারলি অ্যাপ্রক্সিমেটলি দেখা যাচ্ছে যেটা 50 টাকা থেকে কারেকশন হয়ে নেমে এসেছিল প্রায় 6 টাকা 30 পয়সাতে। 6 টাকা 30 পয়সা লোটা তৈরি করেছিল 26শে ডিসেম্বর 2024। তো এত বড় একটা খাড়া সেল অফের পরে কিছু প্রাইস রিগেন করবে এটাই প্রত্যাশিত। সুতরাং এই যে বিরাট ব্যাপক দরপতনের পরে যে আমাদের প্রত্যাশা সে কিছু প্রাইস রিগেইন করবে, তাহলে তার একটা তো জায়গা থাকা দরকার যে আমাদের প্রত্যাশা কোথায় থাকবে। তো আমাদের প্রত্যাশা হচ্ছে একেবারে কম করে আমরা সাধারণত প্ল্যানিং ফেজে ধরে থাকি 38.2% ফিবোনাসি লেভেলে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 24 টাকা আছে এবং এই সমস্ত এখন যেটা উঠছে এই ধরনের মুভমেন্টগুলা ট্রায়াঙ্গেল বা অন্য ছোটোখাটো প্যাটার্নের ক্ষেত্রে 38.2% সরি 23.6% একটা জায়গা আছে যেটাকে আমরা একটা ইন্ডিকেটর হিসাবে দেখতে পারি। তো পার্টিকুলারলি এখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখি যেটা আমাদের খুব একটা জরুরি। এটার চাইতেও আমাদের আরেকটা ইন্ডিকেটর হলো এখানে যে ইমিডিয়েট লো আছে এটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ কার্যকরী ইন্ডিকেটর, যেটা আমাদেরকে স্পষ্টভাবে গাইড করতে পারে। প্রথম ইন্ডিকেটর হচ্ছে যে এই যে এর আগে ডিউরিং ডাউন ট্রেন্ড এখানে যে একটা কাউন্টার ট্রেন্ড হইলো, এই কাউন্টার ট্রেন্ডের টপটা, এই টপ থেকে কিন্তু আমাদের লাস্ট ওয়েভ বা শেষ ট্রেন্ডটা তৈরি হয়েছে, এই তো। তাহলে ইন অর্ডার টু মেক এ গুড হ্যাপটি ট্রেন্ড, এটা ভালো বড় ট্রেন্ড তৈরি করার প্রধান যে শর্ত আছে সেটা হলো এই ইকুয়াল ওয়েভ ইকুয়ালিটিকে হায়ার হাই করতে হবে। এটা একটা খুবই চমৎকার যে এখান থেকে পড়েছে, ঠিক আছে, আবার রিগেইন করতেছে। এইটার হায়ার হাই না করা পর্যন্ত বড় কোনো গেম, বড় কোনো ট্রেন্ড সে তৈরি করতে পারবে না। সুতরাং জিনিসটা খুব সিম্পল সিম্পল ইন্ডিকেটর বা একটা, কিন্তু একটা বিরাট বড় ইনফরমেশন আমাদেরকে দেয় যে বড় কোনো গেম করতে হইলে পরে এই যে ইমিডিয়েট যে হাইটা আছে এটাকে অতিক্রম করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি যে এখন প্ল্যানিং ফেজে আমরা ট্রেড করতে চাইলে এই রেজিস্ট্যান্সটাকেই একটা টার্গেট ধরতে পারি এবং সেটা হচ্ছে 18 টাকা 50 পয়সা। 18 টাকা 50 পয়সা বা 19 টাকা এইরকম একটা জায়গাতে আমরা টার্গেট নিতে পারি এবং সেকেন্ডারি টার্গেটগুলো আরো উপরে হবে কখন, যখন এই রেজিস্ট্যান্সটাকে ক্লোজিং বেসিসে অতিক্রম করতে পারবে, তখন আমাদের সেকেন্ডারি টার্গেটগুলোকে আমরা অ্যাক্টিভেট করতে পারি।
সচল করে দিতে পারি। আর যতক্ষণ পর্যন্ত এই রেজিস্ট্যান্সটাকে ক্লোজিং বেসিসে অতিক্রম করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের হায়ার টার্গেটগুলা ইনএফেক্টিভ স্থিতি অবস্থায় থাকবে, কার্যকর হইতে পারবে না। তো এখন আপাতত আমরা একটু দেখি যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট কারেন্ট অর প্রেজেন্ট লোকেশন। তো আমরা দেখি যে এখানে একটা প্রাইস কনজেশন ছিল, তারপরে একটা আমরা আপ দেখতে পেয়েছিলাম। একইভাবে বর্তমানেও একটা প্রাইস কনজেশন এখানে আছে, এবং তারপরে এই প্রাইস কনজেশনটাকে অতিক্রম করলে কমপ্লিট করলে পরে নেক্সট আবার আপ ট্রেন্ড আমরা প্রত্যাশা করি, এবং আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এটার ইম্পালসিভ বা এটা মোটিভ একটা ট্রেন্ড চলমান আছে। এটা 5 ওয়েভ বেসড একটা ট্রেন্ড। এটা ট্রেন্ডটা থেকে থেকে বা পুলব্যাক, এখানে যেটা ছিল এটা পুলব্যাক, এখানে যেটা আছে এখনো পর্যন্ত আমরা আমাদের ইন্টারপ্রিটেশন হলো যে এটা একটা পুলব্যাক হবে। পুলব্যাকটা কমপ্লিট করলে আবার আপ ট্রেন্ডটা চলবে, অর্থাৎ আপ ট্রেন্ডটা চলমানই থাকবে, থেকে থেকে পুলব্যাকটা হবে। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ, এইরকম আপ ডাউন করে মূল ট্রেন্ডটা চলমান থাকবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। তো এখন আমরা আরেকটু কাছাকাছি দেখার জন্য দেখছি যে আমাদের এই বর্তমানে আওয়ারলি, এখন আমরা ডেইলি থেকে আওয়ারলি টাইম ফ্রেমে আসলাম। আওয়ারলি টাইম ফ্রেমে আমাদের এটা কারেকশানে আছে কনফার্ম। এখন কারেকশানের এবিসি করে প্যাটার্নটা ফ্ল্যাট হইতে পারে, এ বি 5 ওয়েভ করে, সি অ্যাপ্রক্সিমেটলি 9.3 9 টাকা 30 পয়সা পর্যন্ত নেমে যেতে পারে। এটা হলো ফ্ল্যাট কারেকশনের ক্ষেত্রে। এবং আরেকটা অল্টারনেটিভ কারেকশন অল্টারনেটিভ হইতে পারে, সেটা হলো যেটা আমরা এই যে সবচাইতে এখন পর্যন্ত মূল ট্রেন্ড 1 2 3 4 5, এটা ওয়েভ 3 হতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান যে চলমান কারেকশন ইন আওয়ারলি টাইম ফ্রেমে, সেটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল হওয়ারও সুযোগ রয়েছে। ওয়েভ 4-এ অনেক সময় ট্রায়াঙ্গেল হইতে পারে, নট এখনো পর্যন্ত এমন কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নাই। 1 বি সি ডি ই করে দেন তার মূল ট্রেন্ডে ফেরত যেতে পারে, এরকম হইতে পারে। তো ধরন, ট্রেন্ডের ধরন, এটা ট্রায়াঙ্গেল হোক অথবা ফ্ল্যাট হোক, কারেকশানে আছে, এবং এই কারেকশানটা একটা নির্দিষ্ট কারেকশানটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপ ট্রেন্ডে নাই, সরি, লার্জার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড চলমান আছে। চলমান আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখন কারেকশান আছে, কারেকশান অবধি আমাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী মুভ কন্টিনিউশন অফ ট্রেন্ডের গতির জন্য। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।